নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো, যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো। তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফের একটি নতুন ব্লগে। তো এই যে আজকের সকালবেলা থেকেই যে যার মতন আর কি কাজে লেগে পড়েছে। এই দিকে দেখো, এখন মা ধান রোদে দিচ্ছে। এই ধানটা আর কি ফেলা হবে, যেটা পরবর্তীতে আর কি ধান লাগানো হবে। সেই জন্য আগে থেকেই এই যে মা ধানটাকে বেশ ভালো করে রোদ দিয়ে রাখছে, যেটা বাবা বলে গেছে এরপরে জলে ভেজানো হবে। তো ধান লাগানোর বেশ কিছুদিন আগে থেকেই এইভাবে আর কি প্রসেসিংটা শুরু হয়ে যায়। এরপরে পাতো ফেলা হবে, তারপরে শীতকালে ধানটা লাগানো হবে। আর এরপরে যে ধানটা হবে সেই ধানটা আমরা পুরো বছর আর কি নিজেদের খাওয়ার জন্য সংরক্ষণ করে থাকি, তবে কিছুটা বিক্রিও করা হয়। তো তারপরে এই যে দুপুরে রান্না করার জন্য মা এখানে সবজি কেটে নিয়েছে। ছিল টাটকা শাক কাটা ওইদিকে, আর এইদিকে ছিল লাউ কুচানো। তো লাউটা খুব ঝিরিঝিরি করে মা কেটেছে, যেহেতু লাউ চিংড়ি হবে। আর আমার মায়ের হাতের লাউ চিংড়ি সত্যি দুর্দান্ত, অসাধারণ হয়, না খেলে বুঝবে না কেউ। তো সে যাই হোক, এরকম অনেকের মাই রান্না করতে পারে। এই যে দেখো, এইদিকে গত দিনের আনা চিংড়ি মাছগুলো ফ্রিজে রাখা হয়েছিল, সেটা দিয়েই লাউ চিংড়ি করা হবে। তো এখানে এই যে মায়ের রান্নাও হয়ে গেছে। তারপরে গরম মসুর ডাল, এখানে ছিল শাক ভাজা, আর লেবু ছিল সঙ্গে, আর ছিল এই যে লাউ চিংড়ি। এই ছিল আজকের দুপুরের মেনু। তবে লাউ চিংড়িটা দুর্দান্ত, অসাধারণ হয়েছে খেতে, এত ভালো লাগছিল। আর হালকা ঠান্ডাও পড়ে গেছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। লাউয়ের তরকারি রান্না করলে তো একেবারেই খেতে চাই না, তবে লাউ চিংড়িটা করলে ভীষণ ভালো লাগে। আর চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের হওয়ায় ভীষণ খেতে ভালো লাগছিল। তো এই যে দুপুরের খাওয়া দাওয়াও করে নিয়েছি, আর একটু ঝাল হয়ে গিয়েছিল, যার জন্য আর কি মাথাটা বারে বারেই নাড়ছিলাম আমি। তো মনে হচ্ছিল কান দিয়ে কেমন একটা হচ্ছে। তো তারপরে বিকালবেলাতে এই যে দেখো, আমার বড় মা আমাদের উনুন বানিয়ে দিচ্ছে। আসলে আমাদের রান্নাঘরটা তো যেহেতু একটু নাড়ানো হয়েছে, সেই কারণে উনুনটা ভেঙে গেছে। এই কদিন গ্যাসেই রান্না বাড়া করা হয়েছে। তবে গ্রামের বাড়ি তো চারিদিকে আর কি জ্বালানির অভাব নেই, সেই জন্য এই যে একটা উনুনও বানানো হচ্ছে। বড়মা বিকেলে এটাকে আর কি তৈরি করে দিচ্ছিল, আর পাশে আমরা সবাই আর কি বসেছিলাম। তো তারপরে সন্ধ্যা প্রদীপ দিয়েছি। আর এখন ওই সন্ধ্যাবেলাতে দাদা বাজার থেকে এনে দিয়েছে মোমো। তো এই যে এইদিকে ধনেপাতার চাটনি ছিল, আর ছিল এটা ভেজ আর কি স্যুপ, আর ছিল মোমো। তো মোমো খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলে যেও। তো দেখা যাক কপিস আর কি মোমো দিয়েছে। তো আমি তো দেখেই অবাক, এখানে ছিল মাত্রকে আর কি 6 পিস মোমো, সেটার দাম নাকি নিয়েছিল ওই 50 টাকা হয়তো হবে। তো এই যে মোমোগুলো খারাপ ছিল না, তবে মোমোর সঙ্গে যে চাটনিটা দিয়েছিল ধনেপাতার, সেটাতে অত্যাধিক ঝাল ছিল, যে খেলে পরে আর কি কান দিয়ে ধুঁয়ো বেরিয়ে যাচ্ছিল, এরকম একটা পর্যায়। তবে মোমোটা ঠিকই ছিল টেস্টটা। হয়তো কোনো কারণে মোমোর চাটনিতে একটু ঝাল পড়ে গিয়েছে। তবে আমি শিওর যে যে এই চাটনিটা খেয়েছে সেই আর কি দোকানদারকে একবার হলেও হয়তো বলেছে যে এত কেন ঝাল দিয়েছে। তো সে যাই হোক, এটা দেখো তারপরের দিন সকালবেলা, অর্থাৎ আগের দিন শুক্রবার ছিল, পরের দিন শনিবারের সকাল। আগের দিন কিছুটা কাজ কমপ্লিট করে রেখেছিল, সেটা তো সকলেই আর কি দেখলে। তবে এখন এই যে বড় মা সকালের দিকে উনুনটাকে নিয়ে আবার বসেছে। তার কারণ হলো মা তাড়া দিচ্ছিল, আর আমাদের গ্যাসটাও ফুরিয়ে আসার মুখে, সেই কারণে উনুনটা তৈরি করার বেশি আর কি তাড়া ছিল। তো দেখো, এই যে আজকে মনে হয় উনুনটাকে রেডি করে ফেলবে। মা একটু আর কি বানিয়ে দিয়েছিল, পরেরটুকু বড় মা ঠিক করে দিচ্ছে। আর আমার বড় মা এই উনুন বানাতে ভীষণই ভালো পারে। পাড়াতে মোটামুটি সবার ঘরের উনুনই আমার বড় মার হাতে তৈরি করা।
সে যাই হোক, এখন দেখো এই যে আমি হাঁটতে হাঁটতে ছাদে এসেছি, আর ছাদে চলছে কামরাঙা মাখার পিকনিক। ওই যে দূরে মা বড় মা খেতে বসেছে, আর আমরা সকলে এখন একটু ছাদের উপরে এসেছি। আর এই দিকে দেখো এই যে আমাদের অনুসোনা, সে আবার ঠাকুমাদের কাছে দৌড় মেরে আর কি ছুটে যাচ্ছে, মনে হচ্ছে কতক্ষণই না দেখেনি। তো ওই যে অনু চলে গেল। আর এইদিকে আমি তো ছাদে এসে বেশ লাভ করে ফেলেছি এখন মনে হচ্ছে। এই যে আমাদের আয়ুষ আর ছিল আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা, তো ও আমাদের দাদারই ছেলে হয়। তো দুজনে মিলে এসে দেখি কোথা থেকে যেন কামরাঙা কিনে নিয়ে এসে এই যে কামরাঙা পিকনিক করছে দুজনে মিলে। তবে বাচ্চা মানুষ খুব একটা আর কি ভালো করে করতে পারেনি, তবে দেখে কিন্তু জিভে আর কি জল চলে আসছে। আর এই যে এ হচ্ছে সৌরভ, এর হাতে ওই যে ঝাড়ুর যে পেছনের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, ওটাকে ও মাইক্রোফোন বানিয়েছে। ওইটা দিয়েই আর কি প্রচার করছিল। চলো একটু আর কি তোমাদের সকলকেই দেখায়। তবে ওর কথাগুলো আমি এখানে দিতে পারছি না, ওর কথাগুলো একটু বেঁধে যায়, তবে শুনতে কিন্তু বেশ মজার লাগে। তো সচরাচর ও মোবাইলের সামনে আসতে চায় না, এখন ও বুঝতে পারেনি যে আমি ভিডিও করছিলাম। আর এই দিকে দেখো এই যে কামরাঙা মাখা, জিভে তো জল চলে আসছে যে যে দেখছো সকলেরই, এটা আমি ঠিকই বুঝতে পারছি। তবে এগুলো না টক কামরাঙা ছিল না, এগুলো ছিল মিষ্টি কামরাঙা। আর কলা পাতাটাও নিয়ে এসেছে, বেশ আইডিয়াটা ভীষণই ভালো। তো তার উপরে দিয়েছে লঙ্কার গুঁড়ো, এদিকে ছিল হয়তো জলজিরা, আর ছিল লবণ। তো এই যে আমাদের আয়ুষবাবু এখন মাখছে, আর মিষ্টি কামরাঙা হওয়ার জন্য খেতে ভীষণই ভালো লেগেছিল। তো এখনও আর কি দেখে আমার জিভেতে জল চলে আসছে। তো এই যে সব কিছু মিলিয়ে এইভাবেই আর কি ব্লগটি সাজিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। আর কামরাঙা মাখা খেতে কে কে ভালোবাসো সেটাও অবশ্যই জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই আসবো একটি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য আসি। আর যদি কোনো বন্ধু অবশ্যই নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আমার সঙ্গে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই দেখা হচ্ছে।